তবে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমানের মধ্যে ভেজাল থাকা যাবে না। সেজদা দিতে হবে একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। আমাদের ঈমান এমন, টুপিও পরি, পাঞ্জাবিও পরি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আবার আমি সুদের সাথেও জড়িত। আমি সবচাইতে বড় ঈমানদার, মাত্র হজ করে আসছি, আমি আবার সবচাইতে বড় সুদখোর। ভাইরা আমার, এই জন্য এক নাম্বার হচ্ছে ঈমান, মূল ফাউন্ডেশন হচ্ছে ঈমান। যদি আপনার ঈমান থাকে, মজবুত ভাবে যদি ঈমান ধারণ করেন, তাহলে আল্লাহ বলেন দ্বিতীয় অপশন হবে আমল। ঈমান না থাকলে আমলের ভ্যালু নাই, যদি ঈমান থাকে তাহলে আমলের দাম আছে। কেমন ঈমান, কেমন ঈমান? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা রবকে রব হিসাবে মাইনা নেয়, স্বীকার করে, যারা বলে, ক্বালু, যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহ যে আমাদের রব, এই রবের ওপর আবার অটল থাকে। বিপদ আপদে, কঠিন বিপদ, এই বিপদেও আল্লাহকে রব মাইনা অটল থাকে। সুম্মা ইসতাকামু, আল্লাহর রব মানছেন, আল্লাহ মাইনা নিলেন। আল্লাহ মাইনা নেওয়ার পর, রব হিসাবে তাকে মাইনা নেওয়ার পর আবার বিপদ দিছে আল্লাহ। এই বিপদ দেওয়ার সাথে সাথে ধৈর্য ধারণ করলেন, যেমন ধৈর্য ধারণ করছে হযরত বেলাল হাবশী। ভাইরা আমার, হযরত বেলাল হাবশীর ঈমান কত মজবুত ঈমান ছিল দেখেন। মারতে 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 অজ্ঞান হয়ে যাইতো, এত মারতো এত মারতো। মনে বাইসা বলতো, বেলাল রে, তোর জন্য আমার খুব মায়া হয়। ও বেলাল, যত করেই হোক না কেন, আমি তো তোর মনিব, তুই তো আমার গোলাম, তোর জন্য বড় মায়া। ও বেলাল, একটা কাজ কর, তুই যে আল্লাহরে মাত দিবি না বুঝলাম, বাদ দিবি না, কিন্তু তোরে মারার পর তুই কি যেন আস্তে আস্তে লুকায়া লুকায়া বলো, এই আস্তে আস্তে লুকায়া লুকায়া বলাটা বাদ দিয়া দাও, আমি তোমারে মাফ করে দিব। বেলাল বলে, মনিব, আপনি আমাকে মারেন, আপনি আমাকে মারেন, এত মারেন এত মারেন, উত্তপ্ত মরুভূমিতে আমাকে পাথর চাপা দিয়ে মারতে থাকেন, জিহ্বাটা টান দিয়া মাঝে মাঝে আমাকে আঘাত দেন, জিহ্বার মধ্যে গাওয়া দেন, সমস্যা নাই। ও মনিব, আমি শুধু একটা কথা বলি আপনাকে, আপনি মারার পর যখন আমি এইগুলা আস্তে আস্তে আহাদ আহাদ বলি, মনিব গো, আহাদ আহাদ বলার পর আর কিছু না হইলেও আপনি যে ব্যথা দেন, এই ব্যথাটা আমাকে কে যেন নিরাময় করে দেয়। সুবহানাল্লাহ। এই ছিল ঈমান। এত কষ্ট দেওয়ার পরও ঈমান ছাড়ে না। আরে ঈমান যদি আনতে হয় বেলালে হাবশীর মতো আনতে হবে, ঈমান যদি আনতে হয় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো আনতে হবে, ঈমান যদি আনতে হয়
রাদিয়াল্লাহু তাআলার মতো আনতে হবে। মুনাফিকের মতো টুপিও পরলেন, পাঞ্জাবিও পরলেন, আবার মন্দিরেও গেলেন, মন্দিরে গিয়ে বললেন রোজা আর পূজা এক সমান। এইটা ঈমান নয়, কারণ এইটা গণতন্ত্রের সবক, এটা ইসলামের সবক নয়। ইসলামের সবক হচ্ছে ওপেন হার্ট সার্জারি যেমন করা হয়, দুইটা পাশ আলাদা করা হয়, আলাদা কইরা আপনাকে জীবন মরার সন্ধিক্ষণে রাইখা আপনাকে ওপেন হার্ট সার্জারি করা হয়। দুনিয়াতে বেঁচে থাকতে হলে ওপেন হার্ট সার্জারির মতো আপনাকেও এই বলিয়ান হতে হবে। আমি ওপেন হার্ট সার্জারির মতো থাকবো, ইমানের পথে থাকবো, যা কিছু হোক হইবে, আমার আর কিছুর দরকার নাই, আমার আল্লাহর পথে আমি থাকবো। আমার আল্লাহ রাজি থাকলে পৃথিবীর কোনো কিছুই আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই ঈমান কি আমাদের আছে? এই জন্য জান্নাতুল ফিরদাউস পাইতে হলে ঈমান লাগবে, মজবুত ঈমান, সাহাবীওয়ালা ঈমান। আপনি কোত্থেকে পেলেন, কোথায় পেলেন? আপনি মন্দিরে গিয়া আপনি বলবেন রোজা আর পূজা এক সমান? এই ঈমান আইনা আপনি বলবেন যে আপনি এটা 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 কিন্তু আসলে ইসলামের সবক না, এটা গণতন্ত্রের সবক। গণতন্ত্র যে আমাদের দেশের যে গণতন্ত্র, এই গণতন্ত্র এটা হারাম এবং এটা হচ্ছে কুফরি। গণতন্ত্র হারাম এবং কুফরি। গণতন্ত্র দিয়া পৃথিবী শান্তি হইতে পারে না। পৃথিবী শান্তি হবে খেলাফার মাধ্যমে। কারণ আপনাদেরকে একটা দৃষ্টান্ত পেশ করলে আপনারা স্পষ্ট হবে, বুঝতে পারবেন। দেখেন, গত 17 বছর 15 বছর আগে যারা এখন যাদেরকে খেদাইয়া দিছে, বিদায় করে দিছে, বিতাড়িত হয়েছে যারা, 17 বছর আগে এক দলের দোষছে যে এরা পেট্রোল বোমা মাইরা গাড়ি পুড়িয়া দেয়, মানুষ পুড়িয়া দেয়। তখন 17 বছর আগের যারা এখন পলাইছে, এরা তখন এখন যারা আছে তাদেরকে বলছে কি, এরা মানুষ মারে, মানুষ মাইরা এরা জীবনে ক্ষমতায় যাইতে পারবে না, এরা খারাপ, মানুষ মাইরা লায়, পেট্রোল বোমা মাইরা গাড়ি পোড়াইয়া দেয়। আরো 17 বছর আগে এই ধরনের স্লোগান আমরা শুনি নাই? শুনছি। আপনারা বলেন না, মনে হয় কষ্ট পাইতেছেন। 17 বছর আগে একবারে ভাইঙ্গাই বলি, ওপেনে বললে তো সমস্যা নাই, তৎকালীন, এখন তো চলে গেছে, ওই আওয়ামী লীগ বিএনপিরে দোষছে যে পেট্রোল বোমা মাইরা গাড়ি পোড়ায়, মানুষ মারে। হাসপাতালে গিয়া পর্যন্ত আপায় কান্নাকাটি করছে, হ্যাঁ রে মানুষ মেরা বলাইছে। এটা আপনারা দেখবেন, ভিডিও ফুটেজ আছে। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে বলি, যাদেরকে দোষছে তারাও গণতন্ত্রে বিশ্বাসী। আল্লাহর কি নীলা খেলা! 17 বছর পরে এখন যারা পেট্রোল বোমা আগে মারছে, এখন যারা পালাইছে তাদেরকে বলছে পেট্রোল বোমা মাইরা গাড়ি পোড়ায়, মানুষ মারে। ঠিক এই লোকগুলাই আবার যারা এই কথা বলছে, এখন তারা পেট্রোল বোমা মাইরা মানুষ মারে। কথা কোন ঠিক কিনা? আরেক জোরে বলেন ঠিক কিনা? এখন তারা পেট্রোল বোমা মাইরা গাড়ি পোড়ায়, মানুষ মারে। দেখেন না? তাহলে কি বুঝলেন? আগে যারা ছিল তাদের কথায় এখন যারা আছে তারা পেট্রোল বোমাকারী, আর এখন যারা আছে তাদের কথায় পলায় গেছে যারা, তারাও মানুষ খুন করে, পেট্রোল বোমা মাইরা মানুষদেরকে খুন করে, গাড়ি পোড়ায়, দেশের সম্পদ নষ্ট করে। বোঝা গেল আগে এবং পরে সব দল এগুলা গণতন্ত্র বিশ্বাসী, গণতন্ত্র কুফরি, এবং গণতন্ত্র দিয়া পৃথিবী শান্তি হইতে পারে না। গণতন্ত্র দিয়া হানাহানি আর রাজানি আর মানুষ হত্যার মতো, মানুষ হত্যা ছাড়া আর কিছুই হবে না, আর তাদের পকেট বাড়ি ছাড়া আর কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে শান্তি হবে কি দিয়া? শান্তি হবে খেলাফার মাধ্যমে। ওমরি শাসন লাগবে। কথা বলেন ঠিক কিনা? যে ওমরি শাসন থাকলে একই জায়গার মধ্যে প্রধান দল বিরোধী দল দুই দল একসাথে থাকবে, মারামারি হবে না। ওমরি শাসন থাকলে, খেলাফার আইন থাকলে, খেলাফার আইন থাকলে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যেরকম একই ঘাটের মধ্যে বাঘ হরিণ পানি খাইছে, কেউ কাউকে কোনো আঘাত করে না, ঠিক এই 1400 বছর পরে যদি এখন পর্যন্ত খেলাফার আইন চালু হয়, এই যে এই কোরআন,
এই কোরআনের এই দিস ইজ গ্রেট বুক আল কোরআন, এই কোরআন যদি কোরআনী আইন যদি চালু থাকে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, পুরা পৃথিবীর মধ্যে ট্রাম্পের মতো এই কুখ্যাত ট্রাম্প আর নেতানিয়াহুর মতো অশান্তি সৃষ্টিকারী যারা আছে অশান্তি সৃষ্টি করতে পারবে না, বরং কোরআনের আইনের মাধ্যমে পুরা পৃথিবী শান্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদেরকে যারা গণতন্ত্রের সবক দেয়, গণতন্ত্র দিয়া জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না, সম্ভব না। কারণ ওই যে আপনি দেখছেন এখন পেট্রোল বোমা মাইরা যারা মানুষ মারে, আগে যারা ছিল না তারাও মানুষ মারছে, তাদের কথায়, এগুলো তাদের কথা, আমাদের কথা নয়। তাহলে কি বুঝলাম? পয়সার এই পিঠ ওই পিঠ দেখা শেষ, ক্লিয়ার কাট একটা কথা বলি, পয়সার এ পিঠ ও পিঠ দেখা শেষ। এখন একটা জিনিস দেখেন, ইসলামের সপক্ষে যারা আছে, ইসলাম নিয়ে যারা বুঝেন, যে যারা ইসলাম নিয়ে চলে, তাদেরকে একবার দেখেন। এটা হচ্ছে মূল বিষয়। ভাইয়ের আমার, তো বলতেছিলাম যেটা, গণতন্ত্র এক ধরনের কুফরি, গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা যায় না। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম, বিগ লিডার, কারা নির্যাতিত আলেম, যিনি ফ্যাসিস্টের বহুত আক্রমণের শিকার হয়েছেন, আল্লামা মামুনুল হক, তিনাকে একটা টকশোতে জিজ্ঞাসা করা হয়েছে, আপনারা তো খেলাফত বিশ্বাসী, খেলাফত মানেন, তো কোন দেশে আপনারা মডেল বানাইবেন? আল্লামা মামুনুল হক বলছিল, হাফিজাউল্লাহ বলছিল যে আমরা আপাতত কোনো দেশকে মডেল বানাইতে চাই না, বরং খেলাফার যে আইন, এই আইনের ওপর বিশ্বাস করে যদি আমাদের দেশের এরকম পরিস্থিতি হয়, জনগণ চায়, মানুষ চায়, তাহলে সরাসরি খেলাফতের আইন বাস্তবায়ন করে কোরআনী আইন আমরা শাসন করবো। এক্ষেত্রে সৌদি আরবকেও আমরা ফলো করবো না, অন্যান্য দেশকেও আমরা ফলো করবো না। বাস্তবিকই তো অন্যান্য দেশের মধ্যে তো পুরো ইসলাম এরকম নাই, আংশিক কিছু আইন বাস্তবায়ন আছে অবশ্যই। তো মূল বিষয় হচ্ছে ঈমান। আপনি সলিড ঈমান যদি থাকে, আপনার মজবুত ঈমান যদি থাকে, তারপরে আসবে আপনার আমল। ভাইরা আমার, ঈমান এবং আমল যদি আপনার দুটোর সমন্বয় যদি মিলে যায়, এই দুইটা যদি ঠিক হয়ে যায়, ঈমান এবং আমল যদি আপনার মিলে যায় এবং ঠিক হয়ে যায়, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। ঈমান, বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমল, বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমল যদি আপনার থাকে, তাহলে আল্লাহ বলে জান্নাতুল ফিরদাউস। ওমা, তারপরে কি বলছে দেখেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, খালিদিনা ফিহা, সেখানে তারা থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনো ধরনের হেজিটেশন, কোনো ধরনের কষ্ট, কোনো ধরনের ভেজাল, কোনো কিছুই সেখানে থাকবে না, কোনো অশান্তি থাকবে না, বরং তারা সেখানে চিরকাল শান্তিতে বসবাস করবে। তাহলে ভাইরা আমার, এই যে বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমল, দুইটা জিনিসের সমন্বয়ে জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করবেন। যদি ঈমানের মধ্যে সামান্যতম খতরা থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। আর যদি আপনার আমল খারাপ হয় কিন্তু ঈমান মজবুত হয়, তাহলে কিছু কারণেও আপনি কিছুদিন পরেও আপনি জান্নাতে যেতে পারবেন। তো ঈমান আমল যদি আপনার দুইটাই ঠিক থাকে, দুইটাই মজবুত থাকে, আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। এই যে ঈমান আমল দুইটা, এই দুইটাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ নবীর একটা হাদিসের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি
ইমান, সাহাবীওয়ালা ইমান। আমল আপনাকে দুইটা বিষয়ের উপর লক্ষ্য করে আমল করতে হবে। একটা হলো কোরআনুল কারীম কি বলেছে, আপনাকে কিভাবে বলেছে। 2 নম্বর হচ্ছে আল্লাহর নবীর সুন্নাহ। আল্লাহ তাআলার কোরআন এবং নবীজির সুন্নাহকে সামনে রেখে যদি আপনি পা বাড়েন, আল্লাহর নবী আপনাকে সরাসরি ঘোষণা দিতেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। কিতাবুল্লাহ এবং সুন্নাহ যদি আপনি ধারণ করেন, মজবুত করেন, এইটা ধারণ করে যদি আপনি চলেন, লান তাদিল্লু, লান তাদিল্লু, কখনোই না, কখনোই তারা পথভ্রষ্ট হবে না। আল্লাহর নবী বলেন কি কোরআন এবং সুন্নাহ যদি মজবুত করে ধরেন, কখনোই আপনি পথভ্রষ্ট হবেন না। সর্বশেষ পয়গাম হচ্ছে এইটা, সর্বশেষ কথা হচ্ছে এইটা। ইমান এবং ইমান যদি আপনার আনতে হয়, মজবুত ইমান আনতে হবে। সেই ইমানটা কেমন? এই ইমান, যে ইমান আল্লাহকে সেজদা দেওয়ার জন্য যেই কপাল আল্লাহ তাআলা বানাইছেন, যেই কপালকে আল্লাহ তাআলা আল্লাহকে সেজদা দেওয়ার জন্য বানাইছেন, এই কপাল পৃথিবীর কোনো পরাশক্তির কাছে নত করা যাবে না। কারণ পৃথিবীর যেই পরাশক্তি, যাকে আপনি মনে করেন সবচাইতে বেশি পরাশক্তি, ওইটাকেও আল্লাহ বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যাকে বানাইছেন তার কাছে মাথা নত করা যাবে না, পিসাবের কাছে যাবে। হ্যাঁ, আয়াত মিডিয়া টিভি, always engaged in promoting Islam.